শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। তো আজকে আর কোনো কাজকর্ম দিয়ে ব্লগ শুরু করলাম না। আজকে একেবারে ডোডোর তোমার সেরেল্যাক্স নিয়ে এসেছি, সেই প্যাকেটটায় আনবক্সিং করে তোমাদের দেখালাম। তো দেখো, ডোডোর ওই যে সেরেল্যাক্সের প্যাকেটটা থেকে আজকে না এই ফার্স্ট টাইম এই বাটিটা ফ্রি দিয়েছে। এত সুন্দর দেখতে, আর বাটিটা দেখে বাড়ির সকলের এত পছন্দ হয়েছে কি বলবো, বলে বোঝানোর মতো নয়। ডোডোর পাপা প্রত্যেক মাসে মাসে একটি করে সেরেল্যাক্স নিয়ে আসে, এতে করে তোমার কোনো বাটি দেয় না। এবার ফার্স্ট টাইম দিল। আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই সকলেরই ভারী পছন্দ হয়েছে। তো সকলে আমাকে একটাই কথা বলছে যে এটিতে করেই ডোডোকে এবার থেকে সেরেল্যাক্স খাওয়াতে। সত্যি বলতে ভীষণ সুন্দর হয়েছে। যদি পয়সা থাকতো না, আরও দু একটা মতো আমি সেরেল্যাক্স কিনে নিতাম, এতে করে দুটো তিনটে বাটি হয়ে যেত, বেশ ভালো হতো, সুবিধে হতো। জানো, যা দাম তাই নিয়েছে। তো ওইদিকে সেরেল্যাক্সটা খুললাম, বাটিটা দেখে সবাইকে দেখালাম। সকালবেলা, রাতের বেলায় এনেছিল, রাখাই ছিল, সকালে খুলে সকলকে বাড়িতে দেখালাম। দেখানোর পর এই দিক দিয়ে চলে এসেছি, বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি। তো সেটি এখন একটু জল কাচা করে নিচ্ছি। প্রত্যেক দিন কাচাকুচি সম্ভব হয় না জানো, তাই তোমার সপ্তাহে একদিন করে নাইটিগুলো কাচা ধোয়া করি আমার অন্তত। আর ডোডোর আর ওর পাপারগুলো প্রত্যেক দিনই কেচে দিই। হয়ে গেল ধোয়া, তারপরে এইদিকে চলে এলাম এই দেখো দড়িতে মেলতে। আর জানো তো এখন শীতকাল, এই দড়িটাই গ্রীষ্মকালে কি রোদ আসে জানো, মানে এই ধারটায় আসে আর কি। শীতকালে তো সূর্যি মামা একটু হলেও ঘুরে যায়, সেই কারণে না এই দিকটায় রোদ্দুর একটুও আসে না। তো ওইদিকে আবার শ্বশুরমশাই একটি দড়ি টাঙিয়ে দিয়েছে। উনি বলেছেন যে এই দিকে যদি না মেলতে ইচ্ছা করে ওইদিকে মেলে দিও। তো এখন সকাল সকাল মেললাম, তো আশা করছি জল ঝরে শুকিয়ে যাবে। হাওয়া দেয় যেহেতু মাঠের দিকের দড়িতে এটা, সেই কারণে। আর ওই দিক দিয়ে আমি কিন্তু বাটিটাই সকলকে দেখিয়ে সেরেল্যাক্সের এই প্যাকেটটা বের করে চলে গেছিলাম। তো তারপরে খাওয়াবো ডোডোকে, ঘুমের থেকে উঠলো, ওঠানোর পর ওকে মুখ টুক ধুইয়ে দিলাম। তারপরে এ দেখো কৌটোর মধ্যে সেরেল্যাক্সটা জায়গা মতো করে ঢেলে রেখে দিচ্ছি। তো জানো তো, সারাদিন সংসারের সমস্ত কাজকর্ম, শত কাজ আমার সংসারে। সকাল থেকে মোটামুটি করে কাজকর্মগুলো সেরে নিলাম, তারপরে এইদিকে চলে এসেছি। এসে দেখছি এই যে ডোডোর এইগুলো ঢালা হয়নি, এই সমস্ত খাবারটা আর কি বাড়তি কাজগুলো সময়ের মধ্যে করে নেওয়ার চেষ্টা করছি। আর তোমরা তো জানোই, অনেকেই দেখেছো কালকের ব্লগটি, ডোডোর পাপার বার্থডে ছিল। তো ওখান থেকে অর্ধেকটা মতো কেক আমরা সকলেই খেয়েছিলাম, আর কিছুটা মতো কেক আমি তোমার প্যাকেটে প্যাকিং করেই একেবারে ভরে রেখে দিয়েছিলাম, যাতে করে সকালবেলা সবাইকে একটু পায়েস আর কেক দিতে পারি। আর অনেকটাই রাতে এনেছিল জানো তো কেকটা, ওই 11:30 এরকম টাইমে। তো আর কাউকে ডাকিনি, আমাদের আশেপাশে সকলকেই ভাবলাম একটু একটু করে দেব। তো সেই জন্য সকালবেলা কাজকর্ম সেরে নিলাম, সেরে এই সমস্ত বাড়তি কাজকর্মে করতে বসে পড়েছি। তো এই দিক দিয়ে কেকটা সুন্দর করে কেটে নিচ্ছি। আর কেকটা খেতেও ভীষণ টেস্টি ছিল জানো তো। তোমরা অনেকেই আমাকে ডোডোর পাপার বার্থডেতে অনেক অনেক উইশ করেছো, অনেক ভালোবাসা দিয়েছো, অনেক সুন্দর সুন্দর কথা বলেছো। তোমাদের সকলকে আমার মন থেকে ওর হয়ে অনেক অনেক ভালোবাসা। এবার ধরো, ও তো ছেলে মানুষ, সারাদিন কাজকর্মে ব্যস্ত, ও তো এসব চেক করতে পারে না, তাই ও দেখেনি, তাই ওর হয়েই তোমাদেরকে সকলকে ভালোবাসা দিলাম। যাই হোক, গল্প করতে করতে ওই দিককার কাজকর্মগুলো আমার সারা হয়ে গেছে জানো। সকালের খাওয়া দাওয়া, বাসন মাজা, একেবারে দুপুরে রান্নার প্রস্তুতি শুরু করেছি। আজকে সবজি বলতে সেরকম পাতি ঘরে কিছু ছিল না, তবে যা ছিল তাই দিয়ে আজকে রান্নাটা চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। উচ্ছে আলু একটু ভাজা করব, আর করব মসুর ডালটা সিদ্ধ। তো এই দিক দিয়ে সকাল সকালই একেবারে রান্নাটা বসিয়ে দিলাম। সকাল বলতে খুব সকাল নয়, এখন 11:30 মতো বাজে। তো এই দিক দিয়ে আমার কিন্তু ডালটা সিদ্ধ বসানো হয়ে গেছে, আর এই দিক দিয়ে আমি উচ্ছে আলুটা ঝটপট করে ভেজে নিচ্ছি। আর জানো তো, আমার তেলের হাতটা বেশি বলে না, সব সময় ভাজাভুজিতে দেখি একটু তেলটা বেশি পড়ে যায়, তাই আর কি মাঝখানে ফাঁকা করে চারিদিকে আলু ভাজাটা ওই তোমার 3-4 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এতে করে কিন্তু তেলটা মাঝখানে জমে গেল, আর আলুগুলো সাইড দিয়ে চলে গেল, এতে তেলটা আমার ঝরে গেল, আর আমার
আমার আলু ভাজাটা তুলতো অনেকটাই সুবিধে হলো। এদিক দিয়ে ডালটা একটু ঘেটে নিচ্ছি ব্লেন্ডার দিয়ে। চলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ি, অনেক দিন পর আবারও কমেন্ট পড়ছি। তো আমাকে এক দিদিভাই কমেন্ট করেছেন, ওইভাবে না আলতা পরো না, একটা জায়গায় আলতা রেখে রাখবে তারপর আলতা পরবে, ওইভাবে শিশি থেকে আলতা পরতে নেই। আচ্ছা, এটা আমার জানা ছিল না গো, তুমি বললে অনেকটাই সুবিধে হলো। আচ্ছা, আমার যেগুলো জানা নেই সেগুলো প্লিজ তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি তোমরা আমাকে একটু বলে দেবে, হ্যাঁ, যেটা করতে নেই করব না, আবার যেগুলো করতে হয় সেগুলো করব। কেন বলো তো, যেই জিনিস আমি জানি না সেই জিনিস তোমরা সকলে অনেকেই জানো, তাই আমার না জানার প্রচুর ইচ্ছে। তাই তোমরা যা যা জানো তোমাদের মতামতগুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও। আর সত্যি বলতে এই সুনিতা ঘোষ বলে বনুটা বা দিদি ভাই যাই হোক, উনি আমাকে এই কমেন্টটা করেছে, এতে করে মনটা প্রচুর ভরে গেছে জানো। এত ভালো লাগলো যে যে জিনিসটা আমি জানি না তোমাদের মাধ্যমে যদি জানতে পারি সত্যি অনেকটাই ভালো লাগে। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে কিন্তু কচু দিয়ে আলু দিয়ে একটা দম তরকারি মতো করলাম, একদমই গা মাখা করলাম, এতে খেতেও ভীষণ টেস্টি হয়। আর এই দেখো এই দিক দিয়ে তরকারিটা ঢেলে নিলাম, আবার টুক করে একটা কাজও সেরে নিলাম। কাজ সারা বলতে ওদিক দিয়ে জানো তো এই শিশিটাই, যে সবুজ কালারের শিশিটা আছে ওখানে না 100 করে প্রত্যেক দিন তেল আনা হয়, তো ওই তেলটাই কিন্তু ওই শিশিটার মধ্যে ঢেলে নিলাম। এতে করে আমার সংসারে একটু হলেও তেল সঞ্চয় করা হলো, এবং পরবর্তীকালে যখন তেল ঘরে ফুরন্ত থাকবে তখন কিন্তু আমার অভাব বলে কোনো জিনিস থাকবে না। বাবা কত কাজ করছে। থ্যাংক ইউ বলা দাও, একবার তাকাও, একটা তাকাও। জানো তো এক এক সময় মনে হয় যে সেই দিনই আমার এই ছোট্ট সোনা বাবাটাকে হসপিটাল থেকে নিয়ে আমার বাপের বাড়িতে ছিলাম 5 মাস, তারপর 5 মাস থাকার পর এই বাড়িতে আসি, তখন অনেকটাই ছোট, 5 মাসের বাচ্চা। এইটুকু সোনাটা সেই দিন চোখের সামনে হলো, এখন কত তাড়াতাড়ি বড় হয়ে গেল, এবার কাজও করছে, দেখেছো? কাজ বলতে সেই কাজ কি আর বলো, বাড়িতেই ওই যে টুকটাক আমরা বড় মানুষরা যা কাজ করি ও তাই করার চেষ্টা করে। তো ওই দিক দিয়ে আমার শাশুড়ি মা বাইরে ভাত করছিল, তোমরা তো দেখলেই, উনানে কাঠের উনান জ্বালে। তো উনি কি করছিল, এই যে তোমার নারকেল গাছের শলা কাঠিগুলো আছে সেগুলো আমার শ্বশুরমশাই চেঁচেছেন, তো উনি ওই পাতাগুলোই ছেলেকে বলছে 2-1টা করে নিয়ে গিয়ে তো ঠাম্মাকে দিয়ে আয়। আর এতে করে ও ভীষণ খুশি হচ্ছে জানো। ও না আমরা যে সমস্ত কাজগুলো করি তার মধ্যে থেকে যদি এক চুল ওকে দেওয়া হয় ওর মতো করে করতে দিতে, ও এত খুশি হয় কি বলবো, তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। তাই ওই আর কি একটুখানি নিয়ে ও ঠাম্মার কাছে দিচ্ছিল, আর বাড়িতে সবাই ওকে নিয়ে ভীষণ মজা করে। যাই হোক, ওই দিককার রান্নাবান্না মোটামুটি সারা হলো। ওইদিকে আবার দেখলাম শাশুড়িমার ভাতও হয়ে গেছে, উনি ভাতটা করে নিয়েছে, এখন ফ্যান ঝরাতে দিয়েছে, আর আমি এই ফাঁকে তোমার কড়াইটা আর তোমার গ্যাসের ঝিকগুলো ভালো করে মেজে নিলাম। ওদিক দিয়ে দাদা দুধ দিয়ে গেছেন, ওনার দুধটাও কিন্তু জাল বসিয়ে দিয়েছিলাম, জাল হয়ে গেছে। আর এই যে রান্নাঘরটা আমাদের ছোট্ট টিনের বেড়ার মাটির ঘর, সেটিকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম রান্না করার পর। জানো তো এখন লেপতে পারি না, লেপলে পরেই না জায়গাটা একদম কাদা কাদা হয়ে থাকে, শুকোই না, সেই কারণে লেপাও যায় না। তাই আর কি ঝাঁটাই করে ভালো করে ঝাঁট দিয়ে দিলাম। জানো তো খুব ইচ্ছা আছে এই বাড়িটা, মানে এই জায়গাটুকু একটু পাকা করার, জানি না কোনোদিন পূরণ হবে নাকি। যাই হোক, এদিক দিয়ে আমার কিন্তু ঝাড়টা মোটামুটি করে দেওয়া হয়ে গেল। আর প্রত্যেক দিন রান্নার পরে এই কাজগুলো আমাদের তো প্রত্যেকটা গৃহবধূরই থাকে, গ্যাস পরিষ্কার করে, যারা উনানে করেন উনান লেপার, তারপর রান্নাঘরটা ঝাঁট দিয়ে দেওয়ার। তো ঝাঁট দেওয়া হয়ে গেল, ওই দিকের ঘরগুলোও কিন্তু ঝাঁট দিয়ে দিয়েছি, মানে আমাদের ওই ঘরটা আর কি ভালো করে ঝাঁট দিলাম। আর শাশুড়িমার ঘরটায় তো সেরকমভাবে দিনের বেলা থাকেন না, সেই কারণে ওই ঘরটা একবারই সকালে ঝাঁট দিয়ে বেরিয়ে আসি, আর যায় না ঝাঁট দিতে। উনি না করেছিলেন, আমাকে একদিন বলেছে ঝাঁট দেওয়ার প্রয়োজন নেই, ওই ঘরে তো আমরা সেরকম থাকিই না, বাইরেই থাকে বসে, ওর সাথে খেলা করে, আমাদের ঘরে থাকে, সেই কারণে। আর ওই দিক দিয়ে ভাত হয়ে গেছে, ভাতের হাঁড়িটাও চলো এবার ঘরে রেখে দিই।
জানো তো এই দুপুরের ভাতের হাঁড়িটা আনতে গেলেই না অনেকটা কষ্ট হয়, কারণ কি বলো তো, দুপুরের আর রাত্রে থাকে তো ভাতটা অনেকটাই বেশি থাকে, সেই কারণে প্রায় 2 কেজি মতো চালের ভাত করা হয়। তো হাঁড়িটা জাগিয়ে আনতে একটু কষ্ট হয়। যাই হোক, সব কষ্টই আমার সংসারের জন্য, আমি সমস্ত কিছু করতে পারি। তো এই দিক দিয়ে আবার খেতে চলে এসেছি। ওই যে রান্না করেছিলাম মসুর ডাল আর তোমার উচ্ছে আলু ভাজা, আর হলো ওই যে তোমার কচু দিয়ে আলু দিয়ে তরকারি। জানো তো কথাই আছে ডালের তলেই মজা, কথাটা একদম বাস্তবে ঠিক। কেন বলো তো, ডালের ওপরে পুরো জল ভেসে থাকে, নিচে পুরো গাঢ় ডালটা থাকে, তাই একটু ঘেঁটে নিলাম ভালো করে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। এখন শীতকাল আসা মানেই কিন্তু আমাদের গ্রামের আমার মতো মানুষের বাড়তি কাজ আসা। কেন জানো তো, শীতকালেই না জানো আমাদের কঞ্চি ছাড়ানো হয়, কাটতে হয়, তারপরে এই দিক দিয়ে শলা কাঠির পাতাগুলো চাষতে হয়। ভীষণ ভাল লাগে জানো এই শলা কাঠির পাতা চাষতে। আমাকে যদি কেউ বলে না যে সারাদিন সংসারে বাড়তি কোনো কাজ করতে হবে না, শুধু বসে বসে এই একভাবে শলা কাঠির পাতা চাষবে, আমি সত্যি বলতে তাই করব। আমার এত ভাল লাগে এই শলা কাঠি চাষতে। বেশিক্ষণ চাচিনি জানো, ওই 1 ঘন্টা মতো, তাতেই দেখো কত পাতা চেঁচে ফেলেছি। ওদিক দিয়ে অনেক পাতা আছে। আর জানো তো বেশি কাঁচা পাতাগুলো চাষতে ভীষণ ভাল লাগে, কারণ কি ওইগুলো বেশ শক্ত শক্ত থাকে, নেতানো মুতানো থাকে না, তার জন্য ভীষণ ভাল লাগে। তো এই দেখো এদিক দিয়ে বিকালে এই কাজটি সেরে নিলাম, আর আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটি আরও ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে একটি নতুন সদস্য হয়ে থেকে যেও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। বাই।